আসসালামু আলাইকুম সবাইকে। তো এই ভিডিওটি শুধু এডুকেশনাল পারপাস এবং লার্নিং এর উদ্দেশ্যে বানানো হয়েছে। এখানে আমি কাউকে ইনভেস্ট করতে বা গেম খেলতে উৎসাহ করতেছি না। এটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো এই কালারের সিস্টেম, প্যাটার্ন, অবজারভেশন এবং সাইকোলজি নিয়ে, এবং যাতে আপনার একটা নিজস্ব ধারণা থাকতে পারে যে নিজের প্রতি। তো এখানে আমরা বিভিন্ন সার্কেল দেখতে পাই, ঠিক আছে? তো এখানে 1 মিনিটের সার্কেল দেখতে পাই এবং এছাড়াও আরো অন্যান্য সার্কেল আছে। তো এখানে মূলত এখানে যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা অবজারভেশন করাই হচ্ছে আজকের মূল উদ্দেশ্য। তো এখানে কি প্রত্যেকটা রাউন্ডে কিন্তু প্রত্যেকটা একটা নির্দিষ্ট প্যাটার্ন আসে, ঠিক আছে? তো নির্দিষ্ট নিয়মে চলে, কিন্তু জাস্ট হচ্ছে অপশন ২ টা, ঠিক আছে? তো প্রত্যেকটায় নির্দিষ্ট একটা যেকোনো মুহূর্তে যেকোনো কিছু হইতে পারে। এটা হলো মেইন কাহিনী এখানে। এজন্য হচ্ছে আপনার সিস্টেমটাকে আগে অবজারভেশন করতে হবে। তো এখানে অবজারভেশনের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এখানে ইমোশন কন্ট্রোল করা। মানে নিজের ইমোশনটা এখানে কন্ট্রোল করা। তো এই ইমোশনটা কন্ট্রোল করতে পারলে আপনি একদম রিল্যাক্স ভাবে আপনি নিজের মাইন্ডে আপনি এই মার্কেটকে অবজারভেশন করতে পারবেন। তাছাড়া আপনি এটা অসম্ভব। এখন আমরা যদি আমার আগের প্যাটার্ন গুলা দেখি, ঠিক আছে? আমরা আগের হচ্ছে ট্রেন্ড গুলা দেখি, তো দেখেছি যে বিভিন্ন ধরনের বিভিন্ন নিয়মে বিভিন্ন ধরনের পড়তেছে, ঠিক আছে? যেমন হচ্ছে ২টা হচ্ছে আপনার বিগ দিতেছে, তো তারপরে একটা স্মল দিয়ে দিতেছে। মানে এমন সিস্টেম করে নিজস্ব ট্রেন্ড ভাবে এটা কন্টিনিউ চলতেছে। তো এটা কিন্তু আমি কোনো রুল ভাবে আমি বলতেছি না যে এটাই আসবে এবং নির্দিষ্ট টাইমে মনে করেন যে এটাই পড়বে। এরকম কোনো কথা কিন্তু আমি বলতেছি না। এই কথাটা আমার অন্য একবারে ভিন্ন। এই ভিডিওর মাধ্যমে আমি কোনো না দিতেছি টিপস, না কোনো রুলস দিতেছি, ঠিক আছে? আমি জাস্ট মার্কেটটাকে অবজারভেশন করে এবং নিজের মাইন্ডটা কেমনে কি কন্ট্রোল করবেন, ঠিক আছে? এই বিষয়ে আমি কিছু একটা ধারণা। এখানে হচ্ছে ইমোশন জিনিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? এবং ইমোশন দ্বারা আপনার ট্রেড করে আপনি ভুল ডিসিশন নিয়ে ফেলেন, ঠিক আছে? তো সর্বপ্রথম এখানে আসতে হলে হচ্ছে আপনার ইমোশনটাকে আগে সার্ভাইভ করতে হবে, ঠিক আছে? ইমোশন জিনিসটাকে কন্ট্রোল করা শিখতে হবে। একজন স্মার্ট অবজারভারও মনে করেন যে সে জানে যে তার এখানে কন্ট্রোলের কিছু নাই, ঠিক আছে? বা সে এটাকে আপনি কন্ট্রোল করতে পারবে না, সেও পারবে না। মনে করেন যে আউটসোর্সিং অন্য লোকও পারবে না। এই সিস্টেম কখনোই 100% অ্যাকুরেট হয় না। অসম্ভব। জিনিসটা একবারেই অসম্ভব। এখানে হচ্ছে আমি যে জিনিসটা শেয়ার করছি সেটা হচ্ছে লার্নিং এবং অবজারভেশন এবং ইমোশন কন্ট্রোল। এই কয়েকটা বিষয় যে কন্ট্রোল করতে পারবে, ঠিক আছে? আর এই মার্কেট জীবনেও আপনি একমাত্র এখানে হচ্ছে এটা এমনই অ্যালগরিদম তৈরি, ঠিক আছে? তো জিনিসটা আমি নেক্সট পরবর্তী ভিডিওতে ধাপে, ধাপে আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করব। আর এটা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস ভিডিও না, ঠিক আছে? তো আশা করি আপনারা মূলত বুঝতে পারছেন যে এখানে কয়েকটা জিনিস হচ্ছে লক্ষ্য করতে হবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে এনালাইসিস বা হচ্ছে আপনাকে সবসময় স্কিপ থাকতে হবে, যেটা হচ্ছে অবজারভেশন। মানে হচ্ছে আপনাকে দেখতে হবে, ঠিক আছে? শুধু দেখতে হবে। দেন হচ্ছে নিজের ইমোশনটা কন্ট্রোল করতে হবে। ইমোশন কন্ট্রোল। তো ধাপে, ধাপে এরকম এডুকেশনাল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতেই পারেন, ঠিক আছে? কোনো জোর নাই। এবং হচ্ছে এখানে যারা হচ্ছে এসব বিষয়ে আছেন, ঠিক আছে? তারা এবং নিজের নিজ যুক্তিতে এখানে আপনারা করতে পারেন, ঠিক আছে? এবং এখানে হচ্ছে ইমোশন কন্ট্রোলটা হচ্ছে মাস্ট বি প্রয়োজন। মানে মাস্ট বি প্রয়োজন। ঠিক আছে? তো আমি আস্তে, আস্তে ধাপে, ধাপে সব ভিডিও আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন।